হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজ চলে আসলাম করটিয়া ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। পুরো ফ্যামিলি সহ চলে আসলাম ঘুরে দেখতে প্রাচীন সেই জমিদার বাড়ি কেমন। ছেলে মেয়ে মনে অনেক কৌতূহল ছিল, দেখার পরে সেই কৌতূহলটা আজকে থেকে বন্ধ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর দেখতে এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। দালানগুলো অনেক পুরনো হয়ে গেছে, তবে নতুন করে লাগানো হয়েছে ফুল গাছগুলো। এখানে জমিদাররা থাকতেন, এখন তারা থাকেন না, তারা বিদেশে চলে গেছেন। রক্ষণাবেক্ষণ করার জন্য লোকজন আছে, তারাই অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। সেখানে আমার ছেলে মেয়েরা খেলতেছে, আরও অনেকেই আসছে দেখার জন্য। এই দালানের ভিতরে জমিদাররা থাকতেন, এখন আর তারা নেই। ছোটোবেলায় অনেকবার এসেছি, 14-15 বছর যাবৎ এখানে আসা হয়নি। আবার ছেলে মেয়েকে নিয়ে আসলাম তাদেরকে দেখানোর জন্য। ছেলে মেয়ের কাছে অনেক গল্প বলেছি, তাই তাদের কৌতূহল ছিল তারা দেখবে, এই জন্য নিয়ে আসছি দেখানোর জন্য। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আমি অবশ্য ছোটোবেলায় জমিদারদের অনেক লোকজনকেই দেখেছি, ওনারা এখন আর নেই। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, ডালিয়া ফুলগুলো বেশি সুন্দর লাগতেছে। এটা একটি ঝাউ গাছ আর এটা ডালিয়া ফুল গাছ। এটা কসমস ফুল গাছ। এগুলো আমার মেয়ে ভিডিও করেছে, আমি কণ্ঠ দিয়েছি। আমার মেয়ে কথা বলেনি, শুধু ভিডিও করেছে। ছোটাছুটি করছে আর ভিডিও করছে, ভিডিওগুলোও ছোটাছুটি করতেছে এই জন্য। অনেক আনন্দ পাচ্ছে আমার ছেলে মেয়েরা, অনেক ছোটাছুটি করতেছে, খেলতেছে, দোলনায় উঠতেছে। এগুলা ঘাস, ঘাসগুলোও মনে হচ্ছে ফুল গাছ এইরকম লাগতেছে। মাটির মধ্যে ঘাস জন্মেছে, মানুষ তেমন থাকে না, শুধু কয়েকজন মানুষ পাহারা দেওয়ার জন্য থাকে। এখানে কোনো পরিবার থাকে না, শুধু পাহারাদারগুলা থাকে। এটা লাউ গাছ, একটি মরা গাছের মধ্যে লাউ গাছ দিয়েছে।
অনেক সুন্দর লাগছে দেখতে গাঁদা ফুলগুলো, খয়েরি কালার, তারপর হলুদ কালার। চারপাশে সুপারি গাছ, আর এগুলা হচ্ছে দেয়ালের মধ্যে গাছগুলা লতা পাতায় ঢেকে গেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এটা বড়ই গাছ, অনেক বড়ই ধরে আসছে। এই যে আমি খেয়ে দেখেছি, বড়ইগুলা অনেক টক, আর কেমন যেন কোষটা গলার মধ্যে আটকে ধরে, তেমন সুস্বাদু নয় খেতে। এটা একটা ঘেট। অত্যন্ত সুন্দর লাগতেছে গোলাপগুলো, এগুলোও গাঁদা ফুল। ছোটাছুটি করেছে আর ভিডিও করেছে, এই জন্য ভিডিওগুলো ছোটাছুটি করতেছে, স্থির নেই। এগুলা সুপারি গাছ, ঘেটের এক পাশে। এটা একটি কূপ, যেখান থেকে পানি তোলা হতো, এখন সম্ভবত তোলা হয় না। দালানগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, মানুষ থাকে না, এই জন্য রং টংও করা হয় নাই, শুধু বাহিরের অংশগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। নলকূপের পানিগুলো কত সুন্দর পরিষ্কার। এগুলো সব গাঁদা ফুল বপন করা হয়েছে, এখনো ফুল আসেনি। আর এটা ঝাউ গাছ। এটাও একটা প্রাসাদ, কতটা সুন্দর দেখতে, ছবির মতো সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজন তেমন ভিতরে ঢুকতে দেয় না।
কতটা সুন্দর লাগতেছে দেখতে, মনে হচ্ছে এটা যেন একটি পার্ক। এটা হলো ঐতিহ্যবাহী করটিয়া জমিদার বাড়ি। এটা হইতেছে ভেতরে ঢোকার প্রবেশ পথ, এটাই প্রথম গেট। পাশে একটি বিশাল পুকুর আছে, তার সামনে একটি সুন্দর মসজিদ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রবেশ পথ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। বাবুটা কি ভাব নিয়ে ঘুরছে। এটা হলো আমার ছোট মেয়ে, দেখুন কি হাসি দিচ্ছে, লজ্জা পাচ্ছে ভিডিও করছে এই জন্য। দৌড়ে পালাইতেছে। সিকিউরিটি পাহারা দিচ্ছে পাশেই, গেটের পাশে দাঁড়িয়ে আছে। এখন আমরা বেরিয়ে আসব, আমাদের ঘুরে দেখা শেষ হয়ে গেছে। এটা একটা পুকুর, পুকুরটাও অনেক সুন্দর, বাধাই করা। ভেতরে ঢুকতে 3টা গেট পাড়ি দিতে হয়, এটা দ্বিতীয় গেট। আর সামনে আরেকটি গেট আছে, সেইখানেও সিকিউরিটি আছে পাহারায়। কতটা সুন্দর দেখতে। আমার ছেলে মেয়ে আগে আগে যাচ্ছে। সকলেই আমার চ্যানেলটাকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সকলের নেক হায়াত কামনা করছি। আল্লাহ হাফেজ।